প্রিয় দর্শক, আমাদের বাড়ির আশেপাশে কিংবা আমাদের বাগানে এমন কিছু গাছ রয়েছে, এই গাছগুলি সাপের জন্য অতি নিরাপদ আশ্রয়স্থল হিসাবে বিবেচিত। বর্ষাকালে এই গাছগুলিতে সাপ আশ্রয় নেয়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সাপের আশ্রয় নেয়া 10টি গাছের কথা আলোচনা করব। ছাদ বাগান, বিটি বাগান এবং কৃষিকাজের সাথে যারা সম্পৃক্ত তারা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে অনেকটাই বিষাক্ত সাপের সংস্পর্শে থাকে। প্রিয় দর্শক, সাবধান থাকতে হবে। আপনারা জানেন যে এই বর্ষাকালে আমাদের বাড়ির আশেপাশে সাপের অনেক উপদ্রব দেখা যায়। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি এই সাপ নিয়ে বিস্তারিত আলোচনা করব। বর্ষাকালে কেন সাপের উপদ্রব বেড়ে যায়, যেই গাছগুলি সাপের জন্য নিরাপদ আবাসস্থল সেই গাছগুলি নিয়ে সাপ থেকে সতর্ক থাকার জন্য, সাপ থেকে নিরাপদ থাকার জন্য আপনাদের এই ভিডিওটা শুনতে হবে। তো প্রিয় দর্শক, ভিডিওটা দেখতে থাকুন। বর্ষাকালে বন্যা এবং অতিবৃষ্টির কারণে যখন সাপের স্বাভাবিক বাসস্থান ডুবে যায়, তখন তারা আশ্রয় খোঁজার জন্য বাড়ির আশেপাশে শুকনো স্থানে, ঝোপ জঙ্গলে, পরিত্যক্ত জায়গায়, রান্নাঘরে, লাকড়ির স্তূপে, শস্যগোলা বা গাছের উঁচুতে আশ্রয় নেয়। আরেকটা কারণ হচ্ছে বর্ষাকালে ইঁদুর, ব্যাঙ, অন্যান্য ছোট ছোট প্রাণীগুলি বন্যার কারণে উঁচু জায়গা যেমন বাড়ি কিংবা উঁচু বাগিচায় আশ্রয় নেয়, যা সাপের খাদ্য। তাই একদিকে খাবার সন্ধানের উদ্দেশ্য, আরেকদিকে হচ্ছে নিরাপদ বাসস্থানের জন্য সাপ আমাদের বাড়ির আশেপাশে চলে আসে। প্রিয় দর্শক, এবার আমি আলোচনা করব, সাপ তো আমাদের বাড়ির আশেপাশে চলে আসে, কিন্তু সাপ কোথায় আশ্রয় নেয় এবং কোথায় আশ্রয় নিতে পছন্দ করে। প্রিয় দর্শক, সাপ সেখানেই আশ্রয় নেয় যেখানে খাদ্য এবং নিরাপত্তা দুটোই রয়েছে। এই বেলি ফুল গাছে রাতের বেলায় অনেক পোকামাকড় আসে, সেগুলি খেতে সাপ আশেপাশে থাকতে পারে। গাছের নিচে শুকনো পাতা, কাঠ বা ইঁদুরের গর্ত থাকলে সাপ আসতে পারে। তাই প্রিয় দর্শক, অবশ্যই বর্ষাকালে বেলি ফুল গাছ ছেঁটে পরিষ্কার রাখুন এবং বেলি ফুল গাছের গোড়ায় থাকা পাতালতা এগুলি পরিষ্কার রাখুন, যেন সাপ কোনোভাবেই বেলি ফুল গাছে বাসা না বাঁধতে পারে। কদম গাছ অনেক উঁচু এবং ছায়াঘন হয়। দিনের বেলায় ছায়া আর রাতের বেলায় ঠান্ডা পরিবেশে সাপ সহজেই আশ্রয় নেয়। বিশেষ করে বর্ষাকালে কদম গাছের নিচে সাপের দেখা মেলে। কলা গাছের গোড়ায় জমে থাকা পানি ও পচা পাতায় ব্যাঙ, ইঁদুর বা পোকামাকড় থাকে, সেইগুলি সাপের প্রিয় খাদ্য। তাছাড়া কলা গাছের গোড়া নরম এবং শীতল, তাই কলা গাছের গোড়ায় সাপে আশ্রয় নেয়। বাঁশঝাড় ঘন হয় এবং সেখানে পাতা ও শুকনো বাঁশ ঝরে থাকে, যা সাপের লুকিয়ে থাকার জন্য একটা আদর্শ স্থান। আম গাছে ইঁদুর, বাদুড় ও অন্যান্য ছোট ছোট প্রাণী ফল খেতে আসে। এসব প্রাণীর উপস্থিতি সাপকে আকৃষ্ট করে। এছাড়াও আম গাছের ঘন ছায়া ও ঠান্ডা পরিবেশে সাপের জন্য খুব সুবিধাজনক। শিমুল গাছ অনেক উঁচু এবং ফাঁপা হওয়ার কারণে সাপ গাছের ভিতরে আশ্রয় নিতে পারে। পাখি ও ইঁদুরের বাসার খোঁজে সাপ এসব গাছে উঠে যায়। তাল ও খেজুর গাছে বিশেষ করে রাতে পোকা মাকড় ও বাদুড়ের আনাগোনা বেশি হয়, ফলে এসব প্রাণীর খোঁজে সাপ চলে আসে। তাছাড়া এই গাছের ফাঁপা কাণ্ডে সাপ আশ্রয় নিতে পারে। নারিকেল গাছের ফাঁপা কাণ্ডে অনেক ধরনের পোকামাকড় বসবাস করে। এই পোকামাকড়গুলি সাপের প্রিয় খাদ্য। সাপের এই প্রিয় খাদ্য এবং নারিকেল গাছের ফাঁপা কাণ্ডে সাপ নিরাপদভাবে বসবাস করতে পারে।
পেয়ারা গাছের নিচের দিকে ঝুলন্ত ডাল এবং ঘন পাতা সাপকে আকর্ষণ করে। পেয়ারা গাছ সাপের জন্য চমৎকার আবরণ তৈরি করে। পেয়ারা গাছের ঝরে পড়া পেয়ারা ইঁদুরদের আকর্ষণ করে, তাই এই ইঁদুর শিকারের জন্য সাপ পেয়ারা গাছে আশ্রয় নেয়। তাই নিয়মিত পেয়ারা গাছ ছেঁটে পাতলা রাখুন আর গাছের গোড়ায় পড়ে থাকা ফল অপসারণ করুন। শাপলা, পেপিরাস এবং অন্যান্য জলজ উদ্ভিদ ব্যাঙ, পোকামাকড় এবং ছোট ছোট উভয়চর প্রাণীদের আকর্ষণ করে, যা পরোক্ষভাবে সাপদের আমন্ত্রণ জানায়। তাই প্রিয় দর্শক, পুকুর পাড় পরিষ্কার রাখুন। তাছাড়া প্রিয় দর্শক, আপনারা দেখুন, যদি আপনার বাড়ির পাশে এরকম ঝোপঝাপ থাকে তাহলে ঝোপঝাপে সাপের থাকার সম্ভাবনা থাকে। এই ঝোপঝাপের ভিতরে সাপ নিরাপদভাবে বসবাস করে, এখানে থাকার জন্য সাপ স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রিয় দর্শক, এতক্ষণ সাপ নিয়ে আলোচনা শুনলেন। প্রিয় দর্শক, আজকের আলোচনার আলোকে যদি আপনার আরও কোনো পরামর্শ থাকে তাহলে প্রিয় দর্শক, দয়া করে আপনি আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে লিখে জানাতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দ্রুতই ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।